নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মিনি সিঙ্গারা। এই শীতের সন্ধ্যায় বাড়ির তৈরি গরম গরম মুচমুচে সিঙ্গারা যদি চায়ের সাথে থাকে তাহলে বেশ আমেজ করে খাওয়া যায়। আর মাত্র 1 থেকে 1.5 কাপ ময়দায় অনেকগুলো সিঙ্গারা তৈরি হয়। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। এখন যেহেতু শীতকাল আর ফুলকপিটা বেশ ভালোভাবে বাজারে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম পুরটা ফুলকপি দিয়েই তৈরি করি। এখানে ফুলকপির কয়েকটা ফুল কেটে নিয়েছি আর নিচ্ছি একটা আলু। যেহেতু আমি মিনি সিঙ্গারা বানাবো তাই ফুলকপিটা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর আলুটাও ঠিক তেমনটাই ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব কিছু কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে এটা জল ঝরাতে রেখে দিয়েছি। এবার ময়দাটা মেখে নেব। নিয়েছি 1.5 কাপ ময়দা, তাতে দিচ্ছি অল্প একটু নুন আর 1 চা চামচ জোয়ান দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এই সিঙ্গারার ময়দাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। প্রথমে এই তেলটা মাখিয়ে নেওয়ার পর আরও 1 টেবিল চামচ তেল এখানে দিলাম, দিয়ে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন এইভাবে হাতের মুঠোর মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিক আছে। আর তেলের পরিমাণটা যথেষ্ট থাকলে ময়দাটাও ঠিক ভেজা ভেজা ভাব একটা হয়ে যায়। এবার খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ময়দাটা একটু শক্তভাবে মেখে নেব। আমরা যেমন লুচি বা রুটি তৈরির সময় পরোটার সময় মাখি তেমনটা নয়, তার থেকে অনেকটাই শক্তভাবে কিন্তু এটা মাখতে হবে। দেখুন এটা শক্ত করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ। ততক্ষণে পুরটা বানিয়ে নিই। এখানে কড়াতে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না হলুদ আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর কেটে রাখা ফুলকপিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি, সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু এখনকার ফুলকপি নরম, নুন দিলে আলু আর ফুলকপি দুটো থেকেই জল ছাড়বে আর এই জলের মধ্যেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি ভাব আনার জন্য দিচ্ছি অল্প একটু চিনি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু খুন্তি দিয়ে এরকম ভেঙে দিচ্ছি। আর নুন একটু কম লাগলো সেটাও অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরটা আমার এখানে একদম তৈরি। এটা এবার ঠান্ডা হতে দেব। এখানে ময়দাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। একটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি এখানে কেটে নেব। যেহেতু মিনি সিঙ্গারা বানাবো তাই লেচির সাইজটা আমি এখানে ছোটই রাখছি। এবার এটা বেলে নেব পাতলা করে। লম্বাভাবে এটা বেলতে হবে। বেলে নেওয়ার পর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিলাম আর ঠিক এইভাবে ফোল্ড করে দিয়ে ভালোভাবে এটা জুড়ে দেব। এটা যদি এমনিভাবে না জোড়ে তাহলে হালকা জল বুলিয়েও এটা জুড়ে নিতে পারেন। এবার ভেতরে দিলাম অল্প একটু পুরটা দেওয়ার পর অপোজিট দিকে এইভাবে ফোল্ড করে দুটো মুখ ভালোভাবে সিল করে দেব। খুব বেশি পুর দিলে বেরিয়ে আসতে পারে, তাই অল্প পুর দিতে হবে আর ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় পুরটা বেরিয়ে চলে আসবে। দেখুন ঠিক যে দিকটা কেটেছি সেই দিকটা এভাবে ফোল্ড করে নিয়ে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আমরা ছোলা বা বাদাম ভাজা খাওয়ার সময় যেভাবে কাগজটাকে চোঙের মতো তৈরি করি ঠিক তেমনটা এখানে করতে হবে। দেখুন আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব।
কড়াই সাদা তেল দেওয়ার পর খুব হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে করে সিঙ্গারা দিয়ে ভেজে নেব। পুরো ভাজাটাই কিন্তু এখানে লো ফ্লেমে হবে, তবেই সিঙ্গারাটা মুচমুচে হবে। আর প্রথমেই হাই ফ্লেমে দিয়ে দিলে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভালোভাবে এটা ভাজা হবে না। লো ফ্লেমে রেখে হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এই রকম লালভাবে ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে লোতেই আছে। বাকি সিঙ্গারাগুলো এবার তেলে দিয়ে ভেজে নিচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি কতটা এখানে মুচমুচে হয়েছে সিঙ্গারাটা। শীতের সন্ধ্যায় বাড়িতে যদি গেস্ট আসে বা তেলে ভাজা খেতে যদি মন চায় তাহলে এটা বানিয়ে নিতেই পারেন। খুব কম ময়দাতে অনেকগুলো বানানো যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।